সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে পবিত্র আশুরার রাত। পবিত্র এই আশুরার রাত মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি রাত। এ রাত আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি দামি ও সম্মানিত যে এই রাতের এমন একটি সময় আছে যেই সময় মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই আশুরার রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ 4টি তাসবিহ একটু কষ্ট করে যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো পবিত্র এই মহামূল্যবান আশুরার রাতে এই আমলটি করুন। মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, সারা বছর ধরে চাকরি খোঁজার পরেও একটি চাকরি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশিতে চাচ্ছেন কিন্তু ভালো ভিসার ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে, তথা এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন। ফেসবুক, ইউটিউব, টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য রাতের তৃতীয় অংশ তথা 2টা 3টা, বিশেষ করে যারা আশুরার রোজা রাখবেন, সাহারি খাওয়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন, সাহারি খাওয়ার পূর্বে এই আমলটি করে নেবেন, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য রাতের 2টা বা 3টার সময় ঘুম থেকে জাগ্রত হবেন। হওয়ার পরে প্রথমে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন। এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই
নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি দামি যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন, তার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই অপূর্ণ রাখেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কিতাবের মধ্যে একটি ছোট্ট ঘটনা এসেছে, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক আল্লাহর ওয়ালি ছিলেন, তিনি প্রত্যেক রাতেই তাহাজ্জুদ নামাজ পড়তেন। তার জীবনে এমন কোনো রাত পাওয়া যায়নি যে রাত তিনি তাহাজ্জুদ নামাজ না পড়ে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি একদিন রাতে ঘুমিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদ নামাজ পড়ব। ঘুম থেকে ওঠার পরে দেখতে পারলেন যে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে। এখন তিনি আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন না, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। এই অবস্থা দেখে ওই ব্যক্তিটা কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তাআলার কাছে এমনভাবে কান্নাকাটি করলেন, আর আল্লাহ তাআলা তার এই কান্নাকাটিকে এত বেশি পছন্দ করলেন যে ওই ব্যক্তি সারা জীবনে যত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছে, সমস্ত রাকাত তাহাজ্জুদ নামাজ একত্রিত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় এই এক রাতের বিনিময়ে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরের দিন রাতে আবার ওই ব্যক্তি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে তাহাজ্জুদ নামাজের সময় হলো, অতঃপর হঠাৎ করে একজন ব্যক্তি চলে আসলো, এসে ওই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ডাকছে, হে ভাই তুমি ওঠো, তাহাজ্জুদ নামাজের সময় হয়েছে। তখন ওই ব্যক্তি বললেন, জীবনে কোনোদিন কেউ তো আমাকে এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকেনি, আজকে হঠাৎ করে আমাকে এত সুন্দর করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তুমি ডাকছো, হে ভাই আমি তোমার পরিচয় জানতে চাই, কে তুমি? তখন ওই ব্যক্তি বললেন, আমি আর কেউ নই, আমি হলাম ইবলিস শয়তান। নাউজুবিল্লাহ। তখন ওই আল্লাহর ওলি ওই ইবলিস শয়তানকে জিজ্ঞেস করলো, হে শয়তান, তোমার কাজ তো হলো মানুষকে ধোঁকা দেওয়া, আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে বিচ্যুতি করে রাখা, তাহলে তুমি শয়তান হয়ে কেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাকে ডাকছো? শয়তান তখন বলছেন, হে আল্লাহর ওলি, আমি আপনাকে এমনি এমনি ডাকছি না, আপনি কালকে রাতে যখন ঘুমিয়ে গেলেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারলেন না, এর পিছনে আমার হাত রয়েছে। আমি আপনাকে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে না পারেন, এই জন্য আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেননি ঠিকই, কিন্তু এমন ঘটনা ঘটেছে যার কারণে আজ আপনাকে ডাকতে আমি বাধ্য হয়েছি। শয়তান তখন বলছে যে ঘটনাটি হলো, আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে না পারার কারণে ব্যথিত হয়েছেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছেন, এই কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি পছন্দ হয়ে গিয়েছে, এতটাই বেশি ভালো লেগেছে যে আপনি জীবনে যত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সারা জীবনের সমস্ত রাকাত তাহাজ্জুদ নামাজ একসঙ্গে করলে যেই পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে এই এক রাতের বিনিময়ে দান করেছেন। সুবহানাল্লাহ। শয়তান বলছে, এই জন্যই আমি ভয় করছি, না জানি আজকেও আপনি ঘুমানোর কারণে আবার সেই কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা আপনাকে আজকেও না জানি এত পরিমাণ নেকি দান করবেন, এই জন্য আজকে আমি বাধ্য হয়ে আপনাকে ডাক দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ নামাজের সাথে যদি আপনার মহব্বত হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সাথে যার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা তার জন্য সফলতা অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট ঘটনাটি বলার কারণ হলো যে তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি প্রিয়, এতটাই বেশি পছন্দনীয়, যেই নামাজ পড়লে আল্লাহ তাআলার অতি নিকটে চলে যাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ হলেও আপনি অবশ্যই পড়বেন।
করবেন। তাহাজ্জুদ নামাজ পড়ে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন, তার সকল সংকট দূর করে দেন, অভাব অনটন দুঃখ কষ্ট যত রকমের সংকট আছে আল্লাহ তাআলা তা দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি তাও না পারেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদটি যত বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। ওই ব্যক্তির চেহারা দিয়ে হাসরের ময়দানে নূর চমকাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনতে পারবেন। নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে তথা লাজেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আপনি যদি এই দুরূদ বেশি বেশি পাঠ করেন কিতাবের মধ্যে উল্লেখ আছেন আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত গুপ্ত ধন দান করবেন এবং আপনার ধন সম্পদের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদটি পাঠ করা কঠিন হয়ে যায় তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দুরূদ কমপক্ষে 7 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সর্বপ্রথম যেই তাসবির কথা আপনাদেরকে বলবো এই তাসবিহ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই। দুনিয়া আমাকে ধরা দেই না, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহটা পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে একটি তাসবিহ শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। সাহাবীকে একথাও বলে দিলেন, তুমি যদি এই তাসবিহটা এইভাবে পাঠ করিতে পারো দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে এই তাসবিহের আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা ওই সাহাবীকে এত ধন সম্পদ দান করলেন যে তার সমস্ত অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। তবুও তার রিজিকের দরজা বন্ধ হচ্ছিল না, রিজিক কোনোভাবেই কমতে ছিল না। এক পর্যায়ে যখন সাহাবী দেখতে পারলেন দুনিয়া রাখার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা আর তার কাছে নেই, অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহের আমলের কথা বলেছেন আমি আমলটি করেছি। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন,
ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট করে যদি 100 বার পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে আপনার সংসার পরিবারে, আপনার ঘরের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির জোয়ারের মতো দান করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহের আমলের বিশেষ সময়টি বলে দিচ্ছি, তা হলো প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় আপনি 100 বার করে অবশ্যই পাঠ করিবেন। যদি করতে পারেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় তাসবিহটা 100 বার পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে পবিত্র মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আরেকটি তাসবিহ পাঠ করিবেন। এই তাসবিহ পবিত্র সহিহুল বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এই তাসবিহটা এতটাই দামি যে সমস্ত পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হয়, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, 4 নম্বরে সর্বশেষ যেই তাসবিহের কথা আপনাদেরকে বলবো, এই তাসবিহ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই তাসবিহ বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হবে। যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে, তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি দান করবেন, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে যদি নেকি দিয়ে ভর্তি করা হয়, তাহলে পৃথিবী নেকিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই তাসবিহ সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এই তাসবিহটা হলো সর্বোত্তম দোয়া। এই দোয়া যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অজস্রভাবে দান করবেন। আর যেই ব্যক্তি এই তাসবিহ পাঠ করবে না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না, মহান আল্লাহ তাআলা তার থেকে সমস্ত নিয়ামত ছিনিয়ে নেবেন, তার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ তাআলা একসময় ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। আর সেই তাসবিহটা আপনাদেরকে বলে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে যেই তাসবিহের কথা এখন বলছি, এটা একত্রে 4টি তাসবিহকে একসঙ্গে একটি তাসবিহ বানানো হয়েছে। আর তা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় তাসবিহটা কমপক্ষে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি যদি পারেন, তাহলে কমপক্ষে 7 বার পাঠ করিবেন। যদি না পারেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 7 বার পাঠ করবেন। দুরূদ পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন, সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মোনাজাত শেষ করে একবার অবশ্যই দুরূদে ইব্রাহিম বা যে কোনো একটি দুরূদ কমপক্ষে একবার পাঠ করিবেন।
দুরূদ পাঠ করা শেষ করে আপনি চাইলে সেই স্থান থেকে উঠে যেতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারির উদ্দেশ্যে কমপক্ষে একটি হলে শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।